কালিমার মধ্যে দুইটা বাক্যকে একত্রিত করা হয়েছে। তো একটা বাক্য হইলেও তো কালেমা হইতো। ধরেন শুধু একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটা কালেমা হইতো না? কিন্তু এটার সাথে আরেকটা বাক্য যোগ করা হয়েছে। কি যোগ করা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করা হইলো কেন? যোগ করা হয়েছে এই জন্যই যে আল্লাহর ইবাদত করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের কালেমা। আল্লাহর ইবাদত করতে হবে তাওহীদের ভিত্তিতে। এখন ইবাদত করতে গেলে কোন তরিকায় ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতটা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, কোন তরিকা হবে, সেটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। একটাই রাস্তা আল্লাহর ইবাদতের, একটাই পদ্ধতি, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি।